পথে খুব একটা মানুষ নেই বললেই চলে। তারপরও রাতের সেই অন্ধকার ভেদ করে চলছে বোমা ও গুলিবর্ষণ। যারা পথে ছিল তারাও আতঙ্কিত হয়ে পড়েন। পরিস্থিতি এতটাই খারাপ যে দক্ষিণ পূর্বাঞ্চলীয় ত্রাত প্রদেশে কারফিউ জারি করতে বাধ্য হয়েছে থাইল্যান্ড সরকার। যুদ্ধবিরতি ভেঙে কম্বোডিয়া থাইল্যান্ডের চলমান লড়াই গড়িয়েছে দ্বিতীয় সপ্তাহে। কোনো পক্ষেরই আলোচনার টেবিলে ফেরার কোনো ইঙ্গিত নেই। থামছে না রক্তক্ষয়ী লড়াই, দুই প্রান্তেই বাড়ছে প্রাণহানি, বাস্তুচ্যুতও ছাড়িয়েছে ৫ লাখ। เรามาอยู่อย่างนี้ถึงสบาย পাঁচজনের পরিবার নিয়ে আশ্রয় শিবিরে দিন কাটাচ্ছি। শিগগিরই ঘরে ফিরতে চাই। আমরা খুবই চিন্তিত।กาไก่ของเราเป็นยังไงบ้างสัตว์เลี้ยง অবশ্য থাই সরকারের দাবি, আন্তর্জাতিক আইন মেনে আত্মরক্ষা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রতিবেশী কম্বোডিয়াকে জবাব দেয়া হচ্ছে। কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন থাই অন্তর্বর্তী প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুলো। ใดๆทั้งสิ้นมันเป็นการหารือ এখন কোনো যুদ্ধবিরতি চুক্তি নয়, গোলাবর্ষণ বন্ধ হবে না। কম্বোডিয়া BM-21 নিয়ে আমার দেশের মানুষের উপর আক্রমণ চালাচ্ছে। সার্বভৌমত্ব প্রশ্নে আমাদের অবস্থান স্পষ্ট। ต้องดำเนินการในการปกป้องอธิปไตย একই পরিস্থিতি প্রতিবেশী কম্বোডিয়া সীমান্তবাসীর। সীমান্তে ক্রমাগত হামলা বাড়ায় ব্যাংককের সঙ্গে সব সীমান্ত বন্ধ ঘোষণা করেছে নমপেন। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।